বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন জবের আপডেট নিয়ে চলে এসেছি। আজকে যে কোম্পানির জব আপডেট নিয়ে আমি কথা বলবো, কোম্পানির নাম হলো সিপ্লা মেডিসিন কোম্পানি। বন্ধুরা, সিপ্লা মেডিসিন কোম্পানি কিন্তু নতুন ভ্যাকেন্সি ওপেন করে দিয়েছে। এখন ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে কোন কোন লোকেশন থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কত টাকা আপনার স্যালারি হবে, কি এজ লিমিট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত ক্রাইটেরিয়া কী কী আপনাকে ফলো করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, ভালো করে ইনফরমেশন নিয়ে কিন্তু জবটিতে আপনারা বন্ধুরা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি এছাড়াও অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। সঙ্গে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ আর আপনার লোকেশনটা কিন্তু অবশ্যই মেনশন করবেন, তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনি কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি সিপ্লা মেডিসিন কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, সিপ্লা একটি অনেক পুরনো ব্র্যান্ড, যে ব্র্যান্ডের বিভিন্ন রকম মেডিসিন প্যান ইন্ডিয়া বেসে কিন্তু সাপ্লাই হচ্ছে। এই কোম্পানিতে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখন ভ্যাকেন্সি ওপেন হয়েছে। সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করছি, তো ভিডিওটা কিন্তু মন দিয়ে আপনারা দেখবেন। ইনফরমেশন নিয়ে কিন্তু জবটিতে আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, আর মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, মানে ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে এই মুহূর্তে। এটা কিন্তু একটি ফুল টাইম পার্মানেন্ট জব, এটা কিন্তু ডিরেক্ট পেরোলে থাকবে, মানে ফুল টাইম আপনার কিন্তু কোনো রকম কন্ট্রাকচুয়ালে কাজ করতে হবে না, কোনো ভেন্ডারের আন্ডারেও কাজ করতে হবে না, ডিরেক্ট পেরোলে কিন্তু আপনি জবটিতে কাজ করতে পারবেন। বন্ধুরা, এখানে এই জবটির ক্ষেত্রে আপনার জব টাইমিং থাকবে 9 ঘন্টা আপনার জব টাইমিং থাকবে। আপনাকে এজ লিমিট আপনার থাকতে হবে 18 থেকে 42-এর মধ্যে, আপনাকে এজ লিমিট থাকতে হবে। মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য দুটোর জন্যই কিন্তু একই অ্যাপ্লিকেবল। কোয়ালিফিকেশান বন্ধুরা, এখানে কোয়ালিফিকেশান শুরু হচ্ছে 10 পাস থেকে, মানে 10 পাস যদি আপনার থাকে, 10 পাস, 12 প্লাস গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য কিন্তু বিভিন্ন রকমের কিন্তু এখানে জব প্রোফাইল দেওয়া আছে। এবার চলুন আমরা দেখে নিই এখানে জব প্রোফাইলগুলো কী কী এক্স্যাক্ট দেওয়া আছে। বন্ধুরা, এখানে জব প্রোফাইলগুলো দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিই। প্রথম জব প্রোফাইলটা হলো বারকোড স্ক্যানার। বারকোড স্ক্যানারের জন্য কিন্তু আপনার কোয়ালিফিকেশন লাগবে 10 পাস। তারপরে দেওয়া আছে বিলিং এক্সিকিউটিভ। বিলিং এক্সিকিউটিভের জন্য আপনার কোয়ালিফিকেশন লাগবে অবশ্যই 12 পাস। কমার্স ব্যাকগ্রাউন্ড ম্যান্ডেটরি লাগবে, ট্যালি জানতে হবে, আর অ্যাডভান্স এক্সেলের নলেজ কিন্তু আপনার মাস্ট, মানে অ্যাডভান্স কিন্তু আপনাকে জানতেই হবে বিলিং এক্সিকিউটিভের জন্য। নেক্সট হচ্ছে রিজিওনাল ম্যানেজার, যার জন্য সায়েন্স গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 8 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে আপনার এক্ষেত্রে, মানে এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার 8 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কিন্তু গ্র্যাজুয়েট আপনাকে হতে হবে। এবার আসছি নেক্সট হচ্ছে হসপিটাল বিজনেস ম্যানেজার। হসপিটাল বিজনেস ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু সায়েন্স গ্র্যাজুয়েট হতে হবে, 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে। নেক্সট আছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে 12 পাস হতে হবে এনি ক্যান্ডিডেট, কিন্তু তাকে কিন্তু ট্যালি, অ্যাডভান্স এক্সেল এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এবারে আসছে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে। অ্যাকাউন্টেন্টসের পোস্টের জন্য কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলে লাগবে, ট্যালি, অ্যাডভান্স এক্সেল কিন্তু মাস্ট জানতেই হবে। তার পরবর্তী যে পোস্টটা আছে সেই পোস্টটা হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এর জন্য কিন্তু এনি সায়েন্স গ্র্যাজুয়েট প্লাস 6 মান্থ এক্সপিরিয়েন্স, 6 মান্থের এক্সপিরিয়েন্স লাগবে, যে কোনো গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হবে, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেন তার হয়। তারপরের পোস্টটা হচ্ছে টিম মেম্বার, টিম লিডার। টিম লিডারের জন্য কিন্তু এখানে লাগছে 12 পাস ক্যান্ডিডেট, মানে 12 পাস হলে মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, 12 পাস হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর লাস্ট হচ্ছে ওয়্যার হাউস অ্যাসোসিয়েটের জন্য লাগবে, যেখানে আপনার 10 পাস হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, তাহলে আপনারা বুঝে গেলেন যে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশন লাগবে, তো যার যা কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে স্যালারিটা নিয়ে এবার দেখে নেবো আমরা। স্যালারিটা হচ্ছে 13,500 থেকে 18,000 টাকা অবধি, ডিপেন্ড অন ইউর কোয়ালিফিকেশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স, মানে বিভিন্ন অ্যান্ড ইউর পোস্ট অবভিয়াসলি, কারণ পোস্টের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনার স্যালারি। বিভিন্ন রকমের পোস্ট এখানে কিন্তু এখন অ্যাপ্লাই
চড়ছে সবাই। তো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন রকমের স্যালারি আছে। আর একটা কথা বলে রাখি, 18,000 টাকাটা আমি মিনিমাম অ্যামাউন্ট বললাম একটা। এছাড়াও কিন্তু বেশি অ্যামাউন্টও কিন্তু আপনারা পাবেন, কারণ এখানে যেহেতু ম্যানেজার পোস্টও আছে, টিম লিডার পোস্টও আছে, যদি এক্সপিরিয়েন্স বেশি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি আরও বেশি হতে পারে। বন্ধুরা, এই জবটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। কোনো রকম এক্সামও আপনাকে দিতে হবে না, ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনার সিলেকশনটা করানো হবে। তো বন্ধুরা, দেরি না করে সিপলার মতো এত ভালো একটা ব্র্যান্ডে আর ওয়েট করবেন না, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। এবার চলুন আমরা দেখে নিই, আপনাকে যখন ওখানে ডাকা হবে ইন্টারভিউর সময়, তখন আপনাকে যে ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে সেগুলো একটু চোখ বুলিয়ে নিই আমরা। ডকুমেন্টসগুলি হলো বায়োডাটা আর সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট, 4 কপি পাসপোর্ট সাইজ ফটো, ব্যাঙ্ক ডিটেলস। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা অরিজিনাল উইথ জেরক্স ক্যারি করবেন। ফর্মাল ড্রেসে যাবেন, ফর্মাল শু কিন্তু ক্যারি করবেন। আর সমস্ত ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি থাকে, ফর্মাল শু আর ফর্মাল ড্রেস, এটা কিন্তু একদম ভুলবেন না ক্যারি করতে, এর জন্য কিন্তু অনেকে রিজেক্টও হতে পারে। তো এটা কিন্তু মাথায় রেখে আপনারা ইন্টারভিউতে যাবেন। তাহলে বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হচ্ছে সিপলা মেডিসিন কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য। বন্ধুরা, এবার দেখে নিন লোকেশনগুলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এর হায়ারিং এখন শুরু হয়ে গেছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ক্যান্ডিডেটদের এখানে নেওয়া হচ্ছে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের নেওয়া হচ্ছে। ফ্রেশার হন কি এক্সপিরিয়েন্স হন, মানে যদি আপনার কোনো রকম অভিজ্ঞতা নাও থাকে, তাও কিন্তু আপনি সিপলার মতো কোম্পানিতে কিন্তু চাকরি সহজেই পেয়ে যেতে পারেন, যদি আপনার সেরকম যোগ্যতা থাকে তাহলে। বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে আপনারা কীভাবে জবটিতে অ্যাপ্লাই করুন। বিভিন্ন এলাকা থেকে তো অ্যাপ্লাই করার আছে, তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করুন সেটা দেখে নেবো আমরা। আপনি দেখুন, আমার ডেসক্রিপশানে এইচআরের মেল আইডি দেওয়া আছে, ওখানে নিজের সিভিটা, সুন্দর একটা প্রেজেন্টেবল সিভি আপনারা রেডি করবেন, সেই সিভিটা ওখানে সেন্ড করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনার সিভি যদি শর্ট লিস্টেড হয় তাহলে কিন্তু ওখান থেকে কল করা হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। সিভি শর্ট লিস্টেড হলেই কিন্তু কল করা হবে, সিভি শর্ট লিস্টেড না হলে কিন্তু কল হবে না। তাই জন্য বারবার বলছি, সিভিটাকে কিন্তু একটু প্রেজেন্টেবলভাবে রেডি করবেন, কারণ আপনার সিভি কিন্তু আপনার পুরো ডিটেলসটা কিন্তু আপনার সিভি ক্যারি করছে, মানে আপনি কীরকম, আপনার কোয়ালিফিকেশন কী আছে, আপনার সিভির ওপর ডিপেন্ড করছে কিন্তু আপনার চাকরিটা। তো সিভিটা কিন্তু খুব ভালোভাবে বানাবেন। আমি কিন্তু অনেক ক্ষেত্রেই বলে থাকি সিভি কিন্তু যেন সুন্দর হয়, সিভি ভালো প্রেজেন্টেবল হলেই কিন্তু চাকরি অনেক ক্ষেত্রেই কিন্তু কনফার্মেশন পাওয়া যায়, কারণ নেচার কিন্তু সিভি থেকেও বোঝা যায়। আচ্ছা বন্ধুরা, এবার আমি লাস্ট কথা কিছু বলে নেবো, যেটা হচ্ছে আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট তো করবেনই। কিছু কিছু কমেন্টে যেমন আমি দেখতে পাচ্ছি কিছুদিন ধরে যে কিছু ভুলভাল কমেন্ট হচ্ছে, যেখানে কিন্তু কোনো রকম প্ররোচনায় আপনারা পা দেবেন না। আপনারা নিজেরা ভেরিফাই করে দেখুন, আমি যে এইচআর নাম্বারগুলো দিই বা আমি যে মেল আইডিগুলো দিই সেগুলো নিজেরা একটু ভেরিফাই করে নিয়েই কিন্তু আপনারা জবগুলোতে অ্যাপ্লাই করবেন, কারণ কোনো রকম প্ররোচনায় কিন্তু আপনারা পা দেবেন না। কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল কিন্তু সবসময় জেনুইন কাজ দেওয়ারই চেষ্টা করে, ভালো ইনফরমেশনই কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করি, যেখানে আপনাদের কোনো রকম হ্যারাসমেন্ট না হয়, আপনারা সুস্থভাবে কাজটা করতে পারেন। আমি কিন্তু নিজে থেকে আমার নাম্বারও প্রোভাইড করি না, আমি কিন্তু বিভিন্ন এইচআরদের নাম্বার প্রোভাইড করি, যেখানে আপনারা নিজেরাই কল করে নিজেদের ইন্টারভিউ শিডিউলটা করতে পারবেন। তো আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে কেরিয়ার ডেস্টিনেশনকে ভরসা করে নিজের জবটা নিজের মতো করে পাওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটাকে অল করে রাখবেন। বন্ধুরা, আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, সেখানেও কিন্তু আমি বিভিন্ন রকম জবের আপডেট দিয়ে থাকি, তো সেগুলোও কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন, যার লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে কিন্তু দেওয়া রইল। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।